যে শুধুমাত্র 46 রিটেন পরীক্ষা পেছানো, এটাই আমাদের একমাত্র দাবি না। কেন আমরা 46 রিটেন এটাকে আমরা অ্যাড্রেস করেছি, কারণ হলো এইটাতে সবচেয়ে বেশি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কুলুষিত, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং এটা প্রমাণিত একটি বিষয় 46তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন ফাঁস হয়েছে। এরপরে প্রহসনগুলো ইতিমধ্যে যে 2 মাস থেকে তার বেশি সময়ের আগে যে পিএসসি রিটেন পরীক্ষাতে সিলেবাস প্রকাশ করা হয়, সেটাও এই ক্ষেত্রে মানা হয় না। এরপরে নজিরবিহীন ভাবে 2টা বিসিএস এর আগে পিছিয়ে 44তম বিসিএস এর ভাইভা শেষ না করে ভাইভা প্রার্থীদের দিয়েও রিটেন পরীক্ষায় বসানোর যে একটা পায়তারা, এটা একটা প্রহসনমূলক পায়তারা। সেই ক্ষেত্রে এত অ্যালিগেশন থাকা সত্ত্বেও 46 বিসিএস এর ব্যাপারে পিএসসি এত স্ট্রং তার ডিসিশন যে সবকিছু পেছানো যাবে, কিন্তু 46 বিসিএস নিয়ে কিছু কথা বলা যাবে না। কেন, কোথায় ভূত লুকিয়ে আছে, এটা আমরা জানতে চাই। সুপ্রিয় সহযোদ্ধারা, আমরা পিএসসির কাছে জানতে চাই যে 47 বিসিএস এর পর থেকে যদি সংস্কারের কথাবার্তা চাওর করা যায়, তাহলে কেন আজকে থেকে নয়? জুলাই আন্দোলনের পরবর্তী নতুন বাংলাদেশের বাস্তবতায় সেই যে শিক্ষার্থীরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকেই ছিল একজন করে সরকারি চাকরি প্রার্থী। তাদের সাথে প্রহসন করে আজকে কিছু ফুটুকায়ক মহল তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য, বিশেষ এক শ্রেণীকে খুশি করার জন্য যে পায়তারা যে ফাজলামি শুরু করেছে, আমরা যারা চাকরি প্রার্থী তাদের সাথে এটার বিরুদ্ধে আমরা আবারও রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। মানে আমাদের বেকারটির দীর্ঘদিনের একটা দাবি পিএসসি সংস্কার হোক। যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আপনারা তো সবাই জানেন যে জুলাই গণঅভ্যুত্থান যে মূল এজেন্ডা ছিল সেটা আমাদের বিসিএস কেন্দ্রিক, সেটা বিসিএস কেন্দ্রিক এবং পিএসসি কে সংস্কার করতে হবে। আমরা বেকাররা সেই প্রত্যাশায় আমরা দীর্ঘ 9 মাস পাড়ি দিয়েছি, কিন্তু আমাদের সেই প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। এই যে 9 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কি একটা বিসিএস ক্লিয়ার হয়েছে? এখন পর্যন্ত একটাও বিসিএস ক্লিয়ার হয় নাই। 44তম বিসিএস এর যে ভাইভা, সেটা বারবার পিছিয়ে যাচ্ছে। আমাদের যে রিটেন পরীক্ষার জন্য 46তম, তারপরে ভাইভাটা আরো পিছিয়ে যাচ্ছে। 2500 জনের ভাইভা কবে হবে সেটার কিন্তু কোনো শিডিউল দেয়নি। তো সেই ক্ষেত্রে বারবার যে পিছিয়ে যাচ্ছে। 44তম ভাইভা যে কবে শেষ হবে, আমি একটু 44তম ভাইভা প্রার্থী, সেটা কিন্তু আমি জানি না। প্রথমে পিএসসির কথা ছিল জুনের 30 তারিখের মধ্যে দেওয়া হবে, তারপরে কিন্তু সেটা আরো 1 মাস পিছিয়ে গিয়েছে। তো এইভাবে যে জুলাইয়ের পরে যেটা যে আগস্টে যাবে না, সেটার কিন্তু নিশ্চয়তা নাই। তো আমাদের দাবি হচ্ছে 44তম ভাইভাটা 30 জুনের রেজাল্ট চূড়ান্ত ফলাফল দিতে হবে, তারপরে আমাদের 46তম লিখিত পরীক্ষা নিতে হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। আমরা প্রশ্ন ফাঁস, আপনারা জানেন জুলাই 46তম বিসিএস প্রশ্ন প্রিলিমিনারি প্রশ্ন ফাঁসের মাধ্যমে কিছু অংশ পাস করেছে। আমরা চাই তাদেরকে সবাইকে বহিষ্কার করে আমরা একটা কলঙ্ক মুক্ত 46তম বিসিএস লিখিততে বসতে চাই, যাতে পরবর্তীতে কোন সরকার আমাদের এই 46তম বিসিএস নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে। তো আমরা দাবি পিএসসি সংস্কার করতে হবে। পিএসসি কে এখনই সংস্কার করার একদম উত্তম মুহূর্ত। এই সময় যদি আমরা পিএসসি কে না সংস্কার করতে পারি, তাহলে বেকারদের কান্না আর কখনোই থামবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কোনো সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। আমরা তখন বলেছিলাম, একটা মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে কোনো সংস্কার করতে হবে। 2024 সালে এসে আমরা একই কথা বলেছি। 2024 সালে সেই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ লাভ করল। এখন আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সংস্কার প্রস্তাবনা দেখছি, অনেকে নির্বাচনের জন্য আলাপ করছেন, আলাপ নিচ্ছেন, কিন্তু কোন সংস্কার প্রস্তাবনার ভিতরে আমরা পিএসসির কোন সংস্কার প্রস্তাবনা আমরা পেলাম না। কোন রাজনৈতিক দলকে, কোন গ্রুপকে, গোষ্ঠীকে আমরা দেখলাম না। বেকারদের এই যে চাকরির সমস্যা, চাকরির নিয়োগের যে অস্বচ্ছতা, যে জটিলতা, এগুলোকে নিয়ে তারা কোন ধরনের কর্মসূচি দিচ্ছেন, এগুলোকে নিয়ে তারা কোনোভাবে গুরুত্ব দিচ্ছেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি, রিডিং রুম, হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসার কারণে আজকে গণ অভ্যুত্থান হলো, তাদেরই এখন কেউ আর খবর রাখে না। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের যে বেকার,
এই বেকারদের কান্না আমরা আর দেখতে চাই না। আমরা বিগত সময়ে দেখেছি এই যে বিসিএস, এই যে পিএসসি, সেখানে কিভাবে শুভঙ্করের ফাঁকি রেখে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। কেন আমরা প্রশ্ন রাখছি, প্রিলিমিনারির যে উত্তরপত্র সেটা অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে ভাই? কাটমার্কটা অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে? আমরা তো কেউ বাবা খালু টাকা ধরে টাকা দিয়ে আমরা তো চাকরিতে ঢুকতে চাই না, দেশের সেবা করতে চাই না। আমরা মেধার ভিত্তিতে দেশের সেবা করতে চাই। তাহলে কেন সেগুলো প্রকাশ করা হয় না? রিটেনের মার্ক কেন দ্রুত সময় প্রকাশ করা হয় না? ভাইবার যে মার্ক সেটা কেন প্রকাশ করা হয় না? কেন? এখানে এটা সবাই জানে, এখানে শুভঙ্করের ফাঁকি থাকে। যেই শুভঙ্করের ফাঁকি দিয়ে সুপারিশ দলীয় বিবেচনায় পছন্দের ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়, যেন প্রশাসনে তাদের পছন্দের লোকেরা তাদের জন্য হয়ে কাজ করে। আমরা কি চাই আগামীতে এই প্রক্রিয়াটা আরো চালু থাকুক? আমরা চাই? আমরা সেটা চাই না। আমরা মনে করি দিস ইজ দ্য হাই টাইম, এটাই সময় পিএসসি কে সংস্কার করতে হবে।